হ্যালো স্টুডেন্টস, কোনো জ্যামিতিক চিত্রের বাহুগুলোর অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থের যদি হ্রাস বা বৃদ্ধি হয় তাহলে টোটাল তার জ্যামিতিক চিত্রটার ক্ষেত্রফল শতকরা কতটুকু বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে। এই ধরনের প্রশ্নগুলো তোমরা সাধারণত সৃজনশীল প্রশ্নে দেখে থাকো, বড় প্রশ্নে দেখে থাকো, কিন্তু ইদানিং কালে এই প্রশ্নগুলো তোমাদের এমসিকিউতেও দিয়ে দিচ্ছে। তাহলে কিভাবে করে খুব কম সময়ে তোমরা এই প্রশ্নগুলো সলভ করবে, আজকে আমরা তোমাদের এটাই শেখানোর চেষ্টা করব। যেমন দেখো এখানে কি বললো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি, প্রস্থ 10% হ্রাস পেলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পাবে। আমরা এটা কিভাবে করে করব দেখো। তো আমরা একটা আয়তক্ষেত্র ধরলাম, এটা হচ্ছে তোমার আয়তক্ষেত্রটা, কথার কথা। হ্যাঁ, আচ্ছা, কি বললো 10% 20% বৃদ্ধি। 20% বৃদ্ধি মানে কি, আগে যদি 100 হয় এখন হবে 120। তাহলে দৈর্ঘ্য হচ্ছে কত, 120। দৈর্ঘ্য হচ্ছে 120। আচ্ছা, প্রস্থ 10% হ্রাস। তো প্রস্থ যদি আগে 100 হতো তাহলে এখন কত হবে, 10% যদি কমে যায়, 100 থেকে 10 কমে গেলে কত হবে, 90। তাহলে প্রস্থ হচ্ছে কত, 90। তো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পেলাম, প্রস্থ পেলাম। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এটাকে আমরা গুণ করে দিব। এখন 120 গুণ 90, 120 গুণ 90 কত দাঁড়াচ্ছে, 10800, 10800। শতকরা বলছে না, শতকরা মানে তুমি কি করবা, 100 দিয়ে ভাগ করবা। শতকরা বলতে তুমি কি করবা, 100 দিয়ে ভাগ করবা। তাহলে 100 100 চলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখন কত থাকে, 108। তাহলে স্বাভাবিকভাবে আমরা কত সাথে হিসাব করছি, 100 এর সাথে, হয়ে গেল কত, 108। তাহলে হিসাব করছি 100 এর সাথে, হয়ে গেছে 108। তার মানে কত পার্সেন্ট, 8%। বাড়ছে নাকি কমছে, ছিল 100, হয়ে গেল কত, 108। তার মানে বৃদ্ধি পাইছে, বৃদ্ধি। এই বৃদ্ধি থেকে যে কোনো একটা কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে, 8%। আনসার হচ্ছে 8। খুব কম সময়ে এটা তুমি করতে পারছো। চলো আরেকটা দিয়ে দেখাই। এটা খেতে দেখো, দৈর্ঘ্য 10% বৃদ্ধি, প্রস্থ 10% হ্রাস, তাহলে ক্ষেত্রফল শতকরা কত বাড়বে বা কমবে। দৈর্ঘ্য 10% বৃদ্ধি, তুমি টাইম হিসাব করো, 10% বৃদ্ধি তাহলে কত, 110। প্রস্থ 10% হ্রাস, তাহলে 90। তাহলে কত দাঁড়াচ্ছে, 9 11 99। দুইটা শূন্য, কি বলছিলাম, দুইটা শূন্য বাদ দিব, তাহলে কত থাকবে, 99। আমাদের অরিজিনালটা কত ছিল, 100, এখন কত হলো, 99। বাড়ছে নাকি কমছে, 100 থেকে কমছে, কতটুকু কমছে, 1 কমছে, তাহলে 1% হ্রাস। ঠিক আছে, খুব কম সময়ে তুমি এগুলো করতে পারবে। এরপর যদি বলে বর্গের ক্ষেত্রে, তাহলে কি করব, আমরা তো আয়তক্ষেত্রে বের করে ফেললাম। বর্গের ক্ষেত্রে তো ধরলাম এটা একটা বর্গ, তো আমরা জানি বর্গের দৈর্ঘ্য প্রস্থ কি কি থাকে, সেম থাকে। তাহলে দৈর্ঘ্য, আমরা বর্গের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ কি সেম থাকে, তো দৈর্ঘ্য 10% হ্রাস পাচ্ছে, তাহলে 10% হ্রাস মানে 90। প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ সেম, তাহলে প্রস্থও কি 90%, 10% হ্রাস মানে কি 90। তাহলে 90 গুণ 90 কত, 81। দুইটা শূন্য, এই দুটো শূন্য বাদ যাবে, তাহলে কত হবে, 81 হবে। অরিজিনাল ছিল কত, 100, তার থেকে 81 মানে হ্রাস পাচ্ছে, কতটুকু হবে, 19। তাহলে 19% হ্রাস। সেমভাবে তোমরা এটা এবং এটা, এই দুইটা তোমরা আমাকে কমেন্ট করে জানো আনসারটা কি হতে পারে, এটা এবং এটা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।